আজকে তোমাদেরকে করে দেখাবো মটনের একটা রেসিপি। হাতে একদম অল্প সময় থাকলেই এই রেসিপিটা তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি করে নিতে পারবে বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। দেখতে থাকো কত অল্প সময় আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি। দেখো, এখানে আমি একটা বলে মটন নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। দেখো মটনটা কত সুন্দর পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা মটনটা। এবার কত তাড়াতাড়ি মটন রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখো, আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়েছি, প্রেসার কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটেও গেছে। এই ফুটন্ত গরম জলেই আমি মটনটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সব মটন কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে মটন রান্না করলে বন্ধুরা একদম অল্প সময় মটন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে একটু মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 2টো সিটি মেরে নেব বন্ধুরা। বেশি সিটি মারার দরকার নেই, 2টো সিটি মারলেই মটনটা কিন্তু মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। দেখো আমার সিটি পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। 2টো সিটি দিয়ে নিলাম আমি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা। এবার এই তেলে আমি আলু ভেজে নিচ্ছি। মটনে আলু না দিলে হয় বন্ধুরা, মটনে কিন্তু আলু দিলে ভীষণ স্বাদ হয় খেতে বন্ধুরা। আলুটাকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম আমি লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। দেখো, এবার একই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। ওখানে আমি 800 গ্রাম মটন নিয়েছিলাম। আমি দিয়ে দিলাম এখানে 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা। এইদিকে দেখো, প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। মটনটা কতটা সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তোমরা। এবার দেখো, এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট।
আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নেব। দেখতে থাকো তোমরা। একদম অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা, এইভাবে করলে পরে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। লবণটা দিয়ে দিলে টমেটোটা একদম গলে যাবে বন্ধুরা, এই সময় তোমরা লবণটা দিয়ে দেবে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি ভালো করে কষাবে বন্ধুরা, রান্নাতে কিন্তু টেস্ট তত বেশি হবে। এইভাবেই আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, মশলাটা ভালোভাবে কষানোর জন্য বন্ধুরা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। এবার আমি দিয়ে দিলাম মটন, সিদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে। তবে হ্যাঁ বন্ধুরা, মটনটা যে আমি সিদ্ধ করেছি সেই জলটা কিন্তু ফেলবো না, ওটা ঝোল হিসেবে ব্যবহার করব। মটনটা দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। এইভাবেই আমি আস্তে আস্তে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, মটন থেকে তেল ছাড়ছে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু লো করে দেবে, করে ভালো করে কষিয়ে নেবে। এই সময় আমি এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো করে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছ কত সুন্দর মাংসটা কষানো হয়েছে, আর মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো কষানো প্রায় হয়ে এসছে। যত ভালো করে মাংস কষাবে তত ভালো টেস্ট হবে মাংসতে। এবার আমি মাংস যে সিদ্ধ করেছিলাম সেই ঝোলটা দিয়ে দিলাম। এক্সট্রা কোনো জল আর লাগবে না, ওই ঝোলটাতেই মাংস হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মাংস সিদ্ধর যে জলটা সেটা কিন্তু তোমরা কখনোই ফেলে দেবে না, সেই জলটাই ইউজ করবে ঝোলের জন্যে। এবার একটু ফুটতে দেবো আমি। আবারও গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিট ঢেকে দেবো, আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে মাংসতে, আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে মটনের এই রেসিপিটা। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। তবে গরম মশলাটা আমি বেটে নিয়েছিলাম। এই বেটে গরম মশলা দিলে পরে তার ঘ্রাণ কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা।
এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। দেখো এবার তোমাদেরকে বাটিতে বেড়ে দেখাচ্ছি। আমি একটা কাচের বোল নিয়েছি, এতে আমি মটনটা বেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। দেখো আমার বাড়া হয়ে গেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো নিত্য নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।